তোমাদের এর আগের ভিডিওতে মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচে গল্পতে যতখানি আলোচনা করেছিলাম, আজ তার পরবর্তী অংশটা আলোচনা করছি। একটু মন দিয়ে শোনো। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট এবং তার সঙ্গে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। এটুকুই তোমাদের কাছে অনুরোধ। তারপর থেকে দেখো যেটা আগের দিনে পড়েছিলাম। তারপর থেকে মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে। আমরা আগের দিন দেখেছিলাম যে মৃত্যুঞ্জয় যে ফুটপাতে অনাহারে মৃত্যু দর্শন দেখেছে, সেইটা দেখার পর তার শারীরিক যে প্রতিক্রিয়া, তার যে মানসিক কষ্টবোধ, সেটা আমরা দেখেছিলাম। নিখিল তার যে সহকর্মী, সে উঠে এসে মৃত্যুঞ্জয়ের কেবিনে এসে তার থেকে জানবার চেষ্টা করেছিল কি সমস্যার মধ্যে মৃত্যুঞ্জয় রয়েছে। সেই সমস্যা সমাধান করার জন্য মৃত্যুঞ্জয়ের সঙ্গে তার দুঃখটা ভাগ করার চেষ্টা করছে, তার কষ্টটা শেয়ার করার চেষ্টা করছে, যাতে মৃত্যুঞ্জয় কষ্টের হাতে একটু রেহাই পায়। তারপরে বলছে মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে থেকে নিখিল চুপ করে যায়। যখন মৃত্যুঞ্জয়ের সঙ্গে নিখিল কথা বলছিল, কথা বলার সময় যে আত্মনাদ করেছিল, মরে গেল, লোকটা না খেয়ে মরে গেল। এই দৃশ্যটার পর যখন নিখিল মৃত্যুঞ্জয়কে বারবার বোঝাচ্ছিল বিভিন্ন রকমের কথাবার্তা বলে, তখন সেই কথাগুলো শুনছে, তত মৃত্যুঞ্জয়ের চোখটা ছলছল করছে। তাই নিখিল আর কিছু বলল না, চুপ করে গেল। কারণ নিখিল জানে দরদের চেয়ে ছোঁয়াচে কিছু নেই জগতে, দরদের চেয়ে ছোঁয়াচে রোগ কিছু এ জগতে আর নেই। তাই দরদ দেখাতে গেলেই মানুষ বেশি কষ্টটাও পায়। তাই নিখিলের মনটাও খারাপ হয়ে যায়। কারণ দেশের সমস্ত দরদ যদি পুঞ্জীভূত করে ঢালা যায়, তাহলে এ আগুন জীবনে নিভবে না। কিসের আগুন? না ক্ষুধার আগুন। অন্যের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে। ভিক্ষা দেওয়ার মতো যদি অস্বাভাবিক পাপ এই পৃথিবীতে থাকে, আজ পূর্ণ হয়ে থাকে, যদি অস্বাভাবিক পাপটা পূর্ণ হয়ে থাকে, তাহলে জীবন ধারণের যে অন্যে মানুষের দাবি জানাবে কিসে? মানুষের যখন কঠোর ক্ষমতা রয়েছে কাজ করার, যখন মানুষের পরিশ্রম করার ক্ষমতা রয়েছে, তখন মানুষ কেন ভিক্ষা করবে? যে মানুষের পরিশ্রমের ক্ষমতা রয়েছে, যে মানুষের কাজ করার দক্ষতা রয়েছে, যদি সেই মানুষ কাজ না করে, পরিশ্রম না করে ভিক্ষা করে, সেইটা যে ভিক্ষা দিচ্ছে তারও দোষ, সেটাও পাপ, আর যে ভিক্ষা গ্রহণ করছে তারও পাপ। সেটাকেই মানিক বন্দ্যোপাধ্যায় তুলে ধরলেন। তাহলে জীবন ধারণের অন্যে মানুষের দাবিটা জানাবে কিসে? তাহলে কেউ আর কি জীবন ধারণ করার জন্য কাজ করবে? করবে না, ভিক্ষা করে রাখি দেবে। কারণ প্রতিটা মানুষ জানে যারা ভিক্ষুকরা ওই রকম টাইপের রয়েছে, যে অসহায়, কাজ করতে পারছি না, ছেলে পেড়া খেয়ে যায় না, সমস্যার মধ্যে রয়েছে, তারা ভিক্ষা করে, ঠিক আছে, মেনে নেওয়া যায়। কিন্তু যারা কর্মঠ, পরিশ্রমী, সাধারণ ছেলে, ইয়াং ছেলে, তারা ভিক্ষা করবে? এটাকে কোনো মতে মেনে নেওয়া যায় না। রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতিতে কি করা যায়? নিয়ে আসা যায়। সেটা অনিয়ম, এটা অনিয়ম, নিয়ম বিরুদ্ধ কাজ। তাই নিখিল বলছে যে চিতার আগুন যত কোটি মরাই এ পর্যন্ত পোড়ানো হয়ে থাকে না কেন, পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলোকে চিতার তুলে দিলে আগুন তাদের পুড়িয়ে ছাই করে দেবে। যত পৃথিবী জ্যান্ত মানুষ আছে, ওই ভয়ঙ্কর আগুনেতে ফেলে দিলে ছাই তো করে দেবেই। কষ্টের আগুনটা এমন একটা আগুন, দুঃখের আগুনটা এমন একটা আগুন, ক্ষুধার আগুনটা এমন একটা আগুন, যে আগুন মানুষকে শেষ করে দেবে, মানুষকে বাঁচতে দেবে না। অন্তর দিক থেকে সে শেষ হয়ে যাবে, অন্তরের দিক দিয়ে হৃদয়ের কষ্টে সে শেষ হয়ে যাবে। উপরে যতই মনে হয় যেন সে খুব ভালো আছে, কিন্তু ভেতর থেকে সে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। এটাই স্বাভাবিক। বিক্ষুব্ধ চিত্তে এই সব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্র তুলে ধরল, খবরের কাগজ। সেই খবরের কাগজে এক জায়গায় হা হুতাশ করা মন্তব্য করা হয়েছে। কি মন্তব্য করা হয়েছে? না গোটা 20 মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণ হা হুতাশ করা মন্তব্য করা হয়েছে। কদিন পরেই মাইনের তারিখ এলো। নিখিলকে প্রতি মাসে 3 জায়গায় মাইনে পাঠাতে হয়। 3 জায়গায় সাহায্য পাঠায় নিখিল, তাকে 3 জায়গায় পাঠাতে হয় নিখিলকে। মানি বাজারে ফর্ম আনিয়ে কলম ধরে বসে সে ঠিক করছে
যে যেসব জায়গায় সাহায্য পাঠায় সেই সব জায়গায় সাহায্যটা একটু একটু করে কমিয়ে দেবো কিনা, সব জায়গায় 5 টাকা করে কমিয়ে দেবে কিনা ভাবছে। এবার 3 জায়গায় কোথায় কোথায় কিন্তু উল্লেখ করা নেই, কারণ ছোটো গল্প বলে কম ভাবাই বেশি, তাই তো নাকি? তাহলে এই যে বিষয়টা ভাবছে যখন নিখিল যে 3 জায়গায় সাহায্যটা কমিয়ে দেবো নাকি 5 টাকা করে, এমন সময় সেখানে মৃত্যুঞ্জয় এলো নিখিলের কোয়ার্টারে বসলো, নিখিলের ক্যাবিনে বসলো। সেখানে বসেই মানিক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করছেন সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয় কারোর সঙ্গে ভালো কথা বলেনি। সেই দৃশ্য দেখার পর সে মানসিক দিক দিয়ে এত ভেঙে পড়েছে যে কারোর সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলেনি। সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ কেমন বিষণ্ণ গম্ভীর হয়ে আছে। নিখিলের সঙ্গেও বেশি কথা বলেনি মৃত্যুঞ্জয়, যে মৃত্যুঞ্জয় সবার সঙ্গে কথা বলতো, সবার খোঁজ খবর নিত, সবার বাড়ির খোঁজ খবর নিত, সবার ফ্যামিলি কে কেমন জিজ্ঞাসা করতো, সেই মৃত্যুঞ্জয় সেদিনের পর থেকে, সেই দৃশ্য দেখার পর থেকে, সেই অনাহারে মৃত্যু দর্শনের পর থেকে কারোর সঙ্গে সেভাবে কথা বলেনি, সে চুপচাপ হয়ে গেছে। এসে বলছে আজকে নিখিলকে বলছে, ভাই নিখিল একটা কাজ করে দিতে হয় ভাই। কি কাজ? নিখিল এসেছে কি কাজ? তখন মৃত্যুঞ্জয় তার একতারা নোটের বান্ডিলটা মৃত্যুঞ্জয়ের সামনে, নিখিলের সামনে রাখে। মৃত্যুঞ্জয় নিখিলের সামনে রাখলো, রেখে বলছে, ভাই নিখিল টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে ভাই, এই টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে ভাই। নিখিল তখন বলছে, আমি পারবো না। তারপরে নিখিল ধীরে ধীরে টাকার বান্ডিলটা গুনে দেখলো সমস্ত মাইনেটা। তাই জিজ্ঞেস করলো, হ্যাঁ মৃত্যুঞ্জয় সমস্ত মাইনেটা দিয়ে দিবি? তুই করে জানলো নিখিল সমস্ত মাইনেটা? কারণ নিখিলের মাইনে মৃত্যুঞ্জয়ের মাইনে দুজনের সমান, তাই নিখিল জানতো যে কত মাইনে সে দিচ্ছে। বলছে সমস্ত মাইনেটা? মৃত্যুঞ্জয় বলছে হ্যাঁ। নিখিল তখন তাকে উত্তর দিচ্ছে, তাকে বোঝাচ্ছে, মৃত্যুঞ্জয়কে বোঝাচ্ছে, আরে মৃত্যুঞ্জয় তোর বাড়িতে 9 জন লোক, তাহলে মৃত্যুঞ্জয় বাড়িতে কতজন লোক? 9 জন লোক। মাইনের টাকায় মাস চলে না, প্রতি মাসে ধার করছিস, এরপরেও তুই সব মাইনে রিলিফ ফান্ডে দিয়ে দিবি? তখন মৃত্যুঞ্জয় বলছে, তা হোক, আমি যে দৃশ্য দেখেছি ফুটপাতে মানুষটা না খেয়ে মরে গেল, তাই আমায় কিছু একটা করতেই হবে ভাই। জানিস ওই দৃশ্য দেখার পর থেকে রাত্রে আমার ঘুম হয় না, খেতে বসলে খেতে পারি না, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি। তুই বিশ্বাস করবি না নিখিল, বিশ্বাস করবে না নিখিল। মৃত্যুঞ্জয় বলছে, জানো নিখিল, আমি আর আমার স্ত্রী টুনুর মা, আমি মানে মৃত্যুঞ্জয় আর মৃত্যুঞ্জয় স্ত্রী টুনুর মা একবেলার ভাত অসহায়দের বিলিয়ে দিই, জানিস, একবেলার ভাত অসহায়দের বিলিয়ে দিই। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে টুনুর মা মৃত্যুঞ্জয় স্ত্রী অসহায়দের ভাত বিলিয়ে দেয়, কেন বিলিয়ে দেয়? না সেই দৃশ্যটা সে দেখে এসেছে, গল্পটা শুনেছে, তাই স্ত্রী হচ্ছে সহধর্মিনী, স্ত্রীর আর একটা অর্ধাঙ্গিনী, স্বামীর সুখ দুঃখের ভাগিনী হচ্ছে স্ত্রীরা। তাই স্বামীর এই অসহায় অবস্থা স্বামীর পাশে দাঁড়াতে চেয়েছে কে? না মৃত্যুঞ্জয় স্ত্রী অর্থাৎ টুনুর মা। সেই জন্য টুনুর মাকে নিখিল আগে থেকে জানতো সে কেমন ধরনের, স্যার কেমন শারীরিক গঠন, তার কেমন দৈহিক অবস্থা। সেই জন্য মৃত্যুঞ্জয়কে ওই নিখিল বলছে, টুনুর মায়ের যা স্বাস্থ্য তা একবেলা খেয়ে দিন 15-20 টিকতে পারবে, একটু বাকি রয়ে গেল। নিখিল এক দৃষ্টি তাকিয়ে থাকে, জ্বর হলে যেমন থমথমে দেখায় মৃত্যুঞ্জয়ের মুখটা, আজকেও ঠিক একই রকম থমথমে দেখাচ্ছে। ভেতর থেকে যে মৃত্যুঞ্জয় পুড়ে যাচ্ছে, ভেতরে যে মৃত্যুঞ্জয় কষ্ট পাচ্ছে, মৃত্যুঞ্জয় যে হৃদয় জ্বলে পুরো শেষ হয়ে যাচ্ছে, সেটা নিখিল বুঝতে বাকি থাকে না। সেই জন্য ব্যঙ্গ করে নিখিল মৃত্যুঞ্জয়কে বলছে, টুনুর মায়ের যা স্বাস্থ্য তা একবেলা খেয়ে দিন 15-20 টিকতে পারবে। এখানে আমরা হয়তো এক কথায় ভাবতে পারি হয়তো টুনুর মা ভীষণ মোটাসোটা, কিন্তু না, এর পরের বাক্যটা শুনলেই আমরা বুঝতে পারবো যে টুনুর মা কেমন ধরনের। যা বলেছে নিখিল, টুনুর মায়ের যা স্বাস্থ্য একবেলা খেয়ে দিন 15-20 টিকতে পারবে, এ কথা শোনার পর মন্তব্য শুনেই মৃত্যুঞ্জয় পুরো একদম রেগে রং হয়ে ওঠে, সে ঝাঁঝিয়ে ওঠে, সে বলতে থাকে, আমি কি করব? আমি কত বলেছি, আমি কত বুঝিয়েছি, আমি কত বলেছি, আমি কত বুঝিয়েছি, আমি কি করব? কথা শুনবে না,
আমি না খেলে উনি খাবেন না, এটা অন্যায় নয়, এটা অত্যাচার নয়, মরে তো মরবে, না খেয়ে মরবে, আমি কি করব? সে আক্ষেপ করছে যে স্ত্রীকে অনেক বুঝিয়েছে, স্ত্রী না খেয়ে থাকার জন্য সে এত রোগা, এত রুগ্ন, সে না খেয়েই থাকতে চাইছে। নিখিল তখন ভাবছিল যে বন্ধুকে বুঝিয়ে বলবে এইভাবে দেশের লোককে বাঁচানো যাবে না, যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন তো কারো না কারো পেটে যাচ্ছে, কারো না কারো পেট ভরছে, যে রিলিফ চলছে তাতে একজনের বদলে আর অন্যজনকে বাঁচানোর চেষ্টা মাত্র, এটা ভাবছিল নিখিল বুঝিয়ে বলবে, কিন্তু বুঝাতে পারলো না। এতে শুধু সে ভাবলো এতে আড়ালে যারা মরছে তাদের মাত্র চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচাবার চেষ্টা, কিন্তু চোখের আড়ালে কত লোক মরছে সেইটা তো মৃত্যুঞ্জয় দেখতে পাচ্ছে না, সেটা মৃত্যুঞ্জয় চোখেও পড়ছে না। এটাকে নিখিল বোঝাবার চেষ্টা করতে চেয়েছিল, কিন্তু নিখিল এইসব কোনো কথাই বলতে পারলো না। শুধু বলল যে ভুরি ভস দেওয়া অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। আমি তো কেটে ছেটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি, বেঁচে থাকতে যতটুকু খাওয়া দরকার আমি ততটুকুই খাই, কারণ আমি নিখিল দৃঢ় প্রতিজ্ঞ যে দেশের সব লোক মরে গেল যদি আমার খাদ্য সংগ্রহের ক্ষমতা থাকে আমি সে খাদ্য কাউকে না দিয়ে আগে নিজে খাবো, কারণ আপনি বাঁচলে বাপের নাম। আমি নিখিল নীতি ধর্মের দিক দিয়ে বলছি না, সমাজ ধর্মের দিক দিয়ে বলছি না, জানো 10 জনকে খুন করার থেকে নিজেকে না খাইয়ে মারা সব থেকে বড় পাপ। 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ, এটাই নিখিল মনে করে। সে বোঝাবার চেষ্টা করলো কাকে? মৃত্যুঞ্জয়কে। কিন্তু মৃত্যুঞ্জয় তো বোঝার লোক নয়, সে তো এরে গরু টেনে ধর, সেরকম অবস্থা মৃত্যুঞ্জয়ের। সে ঠিক তার মাথা ঢুকে গেছে বাঁচাতেই হবে মানুষগুলোকে, কিন্তু কখনো সম্ভব? কত লোক না খেয়ে মরছে, কতজনকে বাঁচাবে একজনের মাইনেতে? একজনের মাইনে কখনো সবাইকে বাঁচানো সম্ভব নয়। যদি সবাই এগিয়ে আসে, একটু একটু করে সহযোগিতা করে, তবেই সমস্ত মানুষ বাঁচবে। তোমরা বললে বিশ্বাস করবে না, দক্ষিণ কোরিয়া বলে একটা দেশ আছে, সেই দেশে যে একটা ফান্ড আছে, প্রতিটা মানুষ সেইখানে মাসে 1 টাকা করে জমা দেবে। সেই দেশে কোনো ভিক্ষুক নেই, কোনো দরিদ্র নেই, কোনো অসহায় নেই। যারা গরিব তাদেরকে ওই 1 টাকা করে, দেশে যদি 100 কোটি লোক থাকে, যা 50 কোটি লোক থাকে, 1 কোটি লোক থাকে, তাহলে 1 টাকা করে দিলে কত লোক কত টাকা হবে? 1 কোটি লোক থাকলে 1 কোটি টাকা হবে। কেউ আর পিছিয়ে থাকবে? 1 কোটি টাকার মালিক হবে ওই গরিব লোকটা, সেও বড় লোক হয়ে যাবে। সেখানে কোনো ভিক্ষুক দেখতে পাওয়া যায় না। এরকম অনেক দেশই আছে, একমাত্র ভারতবর্ষ বলে একটা দেশ আছে, যে দেশে মন্দিরের কাছে, মসজিদের কাছে, ট্রেন লাইনের ধারে, অফিসের কাছে, আদালতের কাছে, বাজারে প্রচুর ভিক্ষুক দেখতে পাওয়া যায়। কারণ এখানে কেউ কাউকে সাহায্য করতে চায় না, কারণ এখানে মানুষ শুধু আত্মান্বেষী, নিজেরটাই বোঝে। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে বহু মানুষকে সহযোগিতা করে। তবে কি আমাদের দেশে সহযোগিতা করে না? আমাদের দেশেও এরকম অনেক লোক আছে যারা বহু মানুষকে সহযোগিতা করে। সেজন্য বলছে ওটা পাশবিক স্বার্থপরতা। মৃত্যুঞ্জয় বলছে যে নিজে বাঁচবো, অপরকে বাঁচাবো না, এটা পাশবিক স্বার্থপরতা। কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো, তাহলে 1 কাপ অখাদ্য গুড়িয়েল দেওয়ার বদলে এই বাংলায় কেউ না খেয়ে মরতো না রে। অন্ন থাকতে কেউ না খেয়ে মরতো না। সে অন্নটা যতদূরই থাক মানুষ ঠিক আনতে যেত। সে অন্ন 1000 মাইল দূরেই থাক আর 31টা তালা লাগানো গুদামেই থাক, যেখানে থাক না কেন মানুষ সেখান থেকে খাদ্য সংগ্রহ করে নিয়ে আসতো। নিখিল বলছিল, বোঝাতে চাইল, নিখিল বোঝাতে চাইলো মৃত্যুঞ্জয়কে, কিন্তু মৃত্যুঞ্জয় বুঝতে চাইল না। সে আবার সেই এরকম ধরার মতো অবস্থা। মৃত্যুঞ্জয় আবার বলতে লাগলো, তুই পাগল নিখিল, তুই বদ্ধ পাগল, বলে মৃত্যুঞ্জয় সেখান থেকে চলে গেল। ঠিক আছে, ভালো করে একটু খেয়াল করো, যদি কোনো অসুবিধা জিজ্ঞাসা করবে। পরের অংশটা পরের ভিডিওতে দিচ্ছি। যদি ভালো লাগে এই ভিডিওটা একটু শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও।